जबरदस्ती नहीं, लेकिन भारत में अभी जबरदस्त हो रहा है। বর্তমান ভারতে জবরদস্তি হচ্ছে, আসামের মাটিতে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, আসামের মাটিতে মুসলমানদেরকে পিটিয়ে তাদের বাড়ি ঘরকে আগুন দিয়ে জিসিপি দিয়ে জ্বালিয়ে মানুষ মরে গেছে। জি, মরে যাওয়ার পরে ওর উপরে কুঁদতে পড়ছে। মিথ্যা কথা বললো, মিথ্যা কথা বলি না, বলার দরকার নাই। বিশ্ববাসী বিহারবাসী দেখছে একদম মরা মানুষটার উপর, লাশের উপরে কোট কুইটা করছে। ভাইজান বন্ধুরা আমার, লাইক রাহা ফিদ্দিন জবরদস্তি নেহি, উতু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, সুন্দর করে মিষ্টি করে আমার মুখিয়া ভাইকে আমি বলি, বন্ধু আপনি আমার বড় ভাইয়ের মতো বড় ভাই, আপনার আমি কোনো জবরদস্তি নয়, মহব্বতের সাথে বলে করে দেন 5-এর 50, ইনশাল্লাহ 5-এর 50, মানে 2.5 করে দেন। আপনি তো নিজে থেকে 2 দিয়েই দিচ্ছেন। अच्छा फौजी मानुष, तो भाई दिल जो कहता है ये तो दिल का बात अलग है, लेकिन कोई प्यार से मोहब्बत करता है तो उसको भी मोहब्बत देना भी पड़ता है। चलिए 10,000 नारे तकबीर। भाई अपने प्यार से मोहब्बत से 2 कट्ठा जमीन और 10,000 रुपया ये प्यार से दिया है, 10,000 टका। जोरे बोलिए अल्हम्दुलिल्लाह, और जोर से बोलो, एक तो मोहब्बतेर साथे बोली माशाल्लाह। क्या नाम मुखिया? हारून अल रशीद। हजरत मूसा अलैहिस सालामेर के छिलो हारून रशीद भाई। जी 2 लाख 210 माशाल्लाह, पूरा 2,10,000 रुपया। ये जमीन पकड़ो और पैसा पकड़ो, जो लेना है ले लीजिए। 2,10,000 माशाल्लाह, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाहु जज़ाकल खैरन जज़ा। ए देखो गो देखो बंदा তোমারও ছিল, নিচে থেকে টাকা 2 লাখ যে দিল, তারপরে বন্দার কাছে তোর আবেদন করিয়া ফির 10,000 টাকা দিল বাড়াইয়া, পরিমাণে 2,10,000 দান কবুল করিবে খোদা পাক সুবহান। যে উদ্দেশ্যে যে নিয়াতে দেখো দান দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আসল ঘরের জন্য দিয়া দিল দান, আসল ঘর মানে কবরস্থানের জন্য। তা আমি যখনই আসল ঘর বা আসল বাড়ি বলবো তখন আপনারা বুঝে নেবেন যে কবরের কথা কইছে। আসল বাড়ির জন্য দেখো দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। তারপরে আরো কোন ভাই আমার ছিল, বেনামিতে টাকা 2,000 দিল, এ কবর গাহের জন্য 2,000 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। কার মা কার বোন কার ভাই গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা তোর দয়াতে। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। তো আমার এই ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আমার এই হারুন আল রশিদ আমার ভাইজান ফৌজি মানুষ, আমরা যেটাকে আমরা মালদার মানুষ বলি, তারপরে আমরা মুখিয়া বলি, কিন্তু আমাদের দিকে ফৌজিকে বলে মিলিটারি। अच्छा अच्छा माशाल्लाह माशाल्लाह जज़ाकल्लाहु खैरान जज़ा। अच्छा बेचारा फौजी ছিল রিটার্ন হয়েছে, এখন বর্তমান মুখিয়া इलेक्शन लड़ছে। सामने जो इलेक्शन आ रहा है, इस सामने जो इलेक्शन একটু দোয়া দিবেন যেন আল্লাহ তার মনের উদ্দেশ্য কামনা পূর্ণ করেন। একবার জোরে বলি আমিন। শুধু তাই নয় বন্ধুরা,
তৈরি করলেন, পরে হায়াত তৈরি করলেন, কেন এবার মরণটাকে আগে দিল? সেই কথাটা আমি আপনাদের বললাম। এই জন্য মহান আল্লাহ মানুষের মরণকে আগে দিলেন। এই কথাটা যেন আমাদের কল্যাণের জন্যই দিয়েছেন, যেন আমরা মরণকে স্মরণ করে, আমরা যেন অন্যায় থেকে ন্যায়ের মধ্যে চলতে পারি। এই জন্য মহান আল্লাহ মরণকে আগে দিলেন। শুধু তাই নয় বন্ধুরে, এই পৃথিবীর মাটিতে যতই শক্তিশালী ব্যক্তি থাক না কেন, প্রত্যেককেই মরতে হবে। এমনি করে করে যখন মরণের কথাগুলি পবিত্র কোরআনে আসতে আরম্ভ হলো, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর কাছে যখন এই আয়াতগুলি নাজিল হয়, আমার রাসূল দয়ার হাবিব যখন মক্কা মদিনার মাটিতে এই কথাগুলি মানুষের কাছে প্রচারিত করতে লাগলেন, রে মক্কা মদিনা, রে বিশ্ব জগতের লোকেরা, তোমরা এই দুনিয়ার মহব্বতে পড়ে, এই দুনিয়ার ধন সম্পদের লালচায় পড়ে, এই দুনিয়ার ক্ষমতা ভোগ করার লোভে পড়ে তোমরা জানো আমার আল্লাহকে ভুলে যেও না। ভাই গো, শুনে রাখো রে পৃথিবীর মানুষেরা, আমার নবী এই কথাগুলি যখন বিশ্বের মানুষের কাছে বলতে লাগলেন, রে মক্কা মদিনার মানুষেরা জানো, আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে বিশ্ব জগতের নরনারীরা, এই পৃথিবীর মাটিতে আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত আমার আল্লাহ যতগুলি নাফ তৈরি করেছেন, একটা পিঁপড়া থেকে নিয়ে একটা হাতি পর্যন্ত, একটা গাধা থেকে নিয়ে একটি ঘোড়া পর্যন্ত, একটা গরিব থেকে নিয়ে একটি রাজা পর্যন্ত, প্রত্যেকের মৃত্যু বরণ করবেন এবং প্রত্যেককেই মরণের মজা চাকতে হবে। কুল্লু নফস, সমস্ত নফস, যার ভিতরে রূহু দেওয়া হয়েছে, যার ভিতরে নাফস দেওয়া হয়েছে, প্রত্যেকটি নফসকে তার মৃত্যুর মজা চাকতে হবে। এই কথাগুলি যখন মরণের কথাগুলি আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে জিবরাইল মারফতে যখন নাজিল হতে লাগলো, তখন ভাইজান এমনি করে মক্কা মদিনা আরবের মাটিতে এক বিশাল শক্তিশালী প্রভাতশীল কোটি কোটি সোনা চাঁদি হীরা মণি মুক্তা এমন এক ক্ষমতাশীল ব্যক্তি, ভাই গো, যেমন বর্তমান ভারতের ক্ষমতাশীল ব্যক্তি যাকে আমরা ক্ষমতায় পাঠিয়েছি, তার নাম হলো শ্রী নরেন্দ্র মোদী। বর্তমান বিহারের ক্ষমতাশীল ব্যক্তি যার নাম হলো নীতিশ কুমার, নাকি? এমনি করে পশ্চিমবঙ্গে একজন ক্ষমতাশীল ব্যক্তি যার কাছে আমরা ক্ষমতা তুলে দিয়েছি, তার নাম হলো শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জি। ভাই গো, এমনই মক্কা মদিনা আরবের মাটিতে এমন এক ক্ষমতাশীল ব্যক্তি, তার কাছে যখন মরণের কথা পৌঁছালো, তার কানে যখন মরণের খবর এলো, ও যেন বড় বড় মাথা উঁচু করে গলার আওয়াজ ছেড়ে বলে, কে এত বড় কথা মক্কার মাটিতে বলার সাহস পাই? আমি আগে দেশের রাজা, আমার পিছনে হাজার হাজার মিলিটারি ফোর্স থাকে, এয়ার ফোর্স, ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, ল্যান্ড ফোর্স, এমনি করে করে আমার কাছে থাকে শত শত সিকিউরিটি বাহিনী, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার মানুষ আমাকে রাজা প্রজা মনে করে, মানে আমি আগে ক্ষমতাশীল ব্যক্তি, আর আমার মতো মানুষটাকে মরে যেতে হবে, আমাকে মেরে দেওয়া হবে। এই কথা নবী মুহাম্মাদের আল্লাহ যেন বলেন, এটা আমি তা মেনে নিতে পারি না। তোমরা কি তা মেনে নেবে?
আমি তোমাদের দেশের রাজা, আর আমি যদি মরে যাই তোমরা কি চাইছো যে আমার দেশের রাজা মনির ভাই বা নরেন্দ্র মোদী বা শ্রী অমিত শাহ বা নীতিশ কুমার বা মমতা বন্দ্যোপাধ্যায় এমনি করে করে এই ব্যক্তিটা মরে যায়, তোমরা কি চাও? বলেন না, আমরা কোনোদিন চাই না। বলে তোমরা যে বলছো আমার মুক্তি মৃত্যু যেন না হয়, কিন্তু মুহাম্মদ যে মক্কা মদিনা তায়েফের মাটিতে তথা পৃথিবীর মাটিতে মুহাম্মদ যে মানুষের কাছে বলছে প্রত্যেককেই মরতে হবে, যেন এটা এই কথাটা যেন মুহাম্মাদের আল্লাহ বলেন প্রত্যেককেই মরতে হবে। আমি এক প্রভাবশীল বিশাল রাজা, আমাকেও মরে যেতে হবে, এটাও যেন নবী মুহাম্মদ বলে। আমি মরে যাব, এটা তোমরা মেনে নিতে পারো? দেশবাসীও, এই মেরে ভাইও, হে আমার দেশের লোকেরা, আমার যেন মৃত্যু না হয়, আমাকে যেন মুহাম্মাদের আল্লাহ মেরে দিতে না পারে, এর কি ব্যবস্থা তোমরা করবে তাড়াতাড়ি করো, যেন মুহাম্মাদের আল্লাহ আমাকে মেরে দিতে না পারে। এই মরণের কথা যখন চতুর্দিকে আওয়াজ হয়ে গেল, চতুর্দিকে হাল্লা হয়ে গেল, সেই দিনের প্রভাতশীল রাজা বিশাল এক জনসভা, এক মিটিং ডাকলো, একটা এরকম একটা মাহফিল ডাকলো, একটা মানে একটা বৈঠক ডাকলো, এমন একটা মাহফিল ডাকলো, আর মাহফিলে বলল আমাকে মেরে দিবে, সেই মানে যে কি নবী মুহাম্মাদের আল্লাহ আমাকে মেরে দিবে, আমার যেন মরণ না হয়, তোমরা কি করে কেমন করে হাকে বাঁচাইবে, তোমরা বাঁচাও। ভাইজান বন্ধুরা আমার, এমন চূড়ান্ত সিদ্ধান্ত, একটা গোপনীয় ইঞ্জিনিয়ারিং বৈঠক হলো, একটা গোপনীয় ইঞ্জিনিয়ারিং বৈঠক হলো। ওই বৈঠকের মধ্যে পাস করলো, বলে বন্ধুরে, আমাদের দেশের প্রভাতশীল রাজা শ্রী নরেন্দ্র মোদীকে যেন মুহাম্মাদের আল্লাহ মেরে দিতে না পারে, তার কি ব্যবস্থা করা যায়। ইঞ্জিনিয়ারিং পদ্ধতি চালাতে 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 একটি ইঞ্জিনিয়ারিং পদ্ধতি বের করা হলো। বলে হুজুর, টেনশন করার দরকার নাই, ওগো আমাদের দেশের রাজা, ওগো আমাদের প্রধানমন্ত্রী, টেনশন করার দরকার নাই, আমরা এমন একটি যন্ত্র তৈরি করব, আর সেই যন্ত্র অক্সিজেনের সাহায্যে সেই যন্ত্র তৈরি করব, আর ওই যন্ত্রের ভিতরে আপনাকে ভরে রাখবো, আর আমরা চতুর্দিকে যত ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, আমরা উপরের হেলিকপ্টার বিমান থেকে নিয়ে আমরা চতুর্শড মক্কা মাটিতে আমরা ঘেরাও করে রাখবো। আমরা বড় বড় কমান্ডার মিলিটারি দামি দামি মেশিনারি ঘোড়া নিয়ে থাকবো, যেন আপনাকে কেউ মেরে দিতে না পারে। এমনই এক চূড়ান্ত সিদ্ধান্ত হলো, এমন একটা মেশিন যন্ত্র তৈরি করা হলো। ভাই গো, সেই মেশিনটা কি দিয়ে তৈরি করা হলো, সেই যন্ত্রটা কি দিয়ে তৈরি করা হলো ভাইজান, সেই যন্ত্রটার কথা আপনাদের বলবো। ভাইজান বন্ধুরা আমার, আমি মনিরউদ্দিন বলি, যন্ত্র তো দূরের কথা রে, তুমি যদি মাটির নিচে 150 ফিট মাটির তলে তুমি লুকিয়ে থাকার ব্যবস্থা করো, সেইখানেও যেন আমার আল্লাহর ফেরেশতা আজরাইল তোর কাছে উপস্থিত হয়ে যাবে। আমি মনিরউদ্দিন সেই ঘটনাটাই আপনাদের বলবো, রাজি আছেন কিনা শোনার জন্য? বলুন, শুনবেন? বলবো। সেই যন্ত্রটা তৈরি করা হলো, যেই জায়গাটাতে রাজাকে লুকিয়ে থুবে, যেই জায়গাটাতে মন্ত্রীকে ভরে থুবে। এই যে দেখেন, আমাকে এত সুন্দর জায়গায় উঁচাতে বসিয়ে দিয়েছেন, আর চারিদিকে লোকজন আছে। যদি কেউ মনে করে যে মৌলভী সাহেবকে যা গড়মড়িয়া ধরবো, তো চিন্তা ভাবনা করবে, এই জায়গায় যদি গড়মড়িয়া ধরি, চারিদিকে যত লোক আসতে পারবো। তো এরকম করে আপনাকে ওই জায়গাটাতে ভরে দিব, লুকিয়ে দিব, আর আমরা চারিদিক একদম
আঁকা ওপর থেকে সাইড থেকে চারিদিক থেকে আমরা গাইড করে রাখবো। আর একদম দামি দামি মেশিন, এখানে রিমোট টিপবো তো 10 কিলোমিটার করে উড়িয়ে। আপনার টেনশন করার দরকার নাই, মুহাম্মাদের আল্লাহ আপনাকে মেরে দেবে না, আপনি টেনশন করবেন না। এই কথাটা আপনাদের বলবো। কিন্তু ভাইজান, মরণ কাউকে ছাড়ে না। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, মৃত্যু এমন এক খাতারনাকময় জিনিস, মরণ একটি এমনময় জিনিস। ভাই গো, মা কত কষ্ট করে পেটে রেখে মানুষ করেছিল, দক্ষিণ দিনাজপুর থেকে জালসা করে রাত্রিবেলায় মায়ের সিথানায় বসে, রাত্রিবেলায় মায়ের সিথানায় বসে মার মুখগুলি, গালগুলি, চোখগুলি লেড়ে লেড়ে, মায়ের ঠোঁটগুলি লেড়ে লেড়ে বলতে কে রাত্রি 11টার সময় মাকে দেখে বাড়িতে আসলাম। ভাইজান বন্ধুরে আমার, মাকে বড় অন্তর দিয়ে বলেছিলাম, মা, মা তুই বড় কষ্ট করে মানুষ করেছি, চল মা রে, আমি তোকে আমার বুকের কাছে আমার বাড়ির মধ্যে রাখবো। কিন্তু ভাই গো, যেই জায়গাটাতে মানুষের প্রথম বাসভবন হয়, ওই বাসভবন থেকে অন্য ভবনে যেতে মানুষ বড় কষ্ট পায়। পুরানা জায়গা ছাড়তে প্রত্যেকের কষ্ট হয়। তো মা কইছে, না বেটা তুই ওইটি থাক। তো যাক, মা তো চলে গেছে, বাপ বাইচা আছে। বাপ কোন রকম টুলুর মুলুর করে হাঁটছে, বেড়েছে। তো আর বাপকে আমি জেনি বলছি, বাপু, আমরা কিন্তু আব্বাও কহি না আর বাপুও কহি না, আমার দাদর আমল থেকে আমরা বলি বাজার, মানে ভাটিয়া ভাষায় বলি বাজার, কিন্তু অ্যাকচুয়ালি বাংলা ভাষায় শব্দটা হবে বাপ জান। কি হবে? কি হবে? বাপ জান। কিন্তু আমরা ডাইরেক্ট ঠেলে দিছি বাজার, কিন্তু বাজান কথাটা বাংলা ভাষায় হচ্ছে বাপ জান। তো ভাইজান, তো বাপ, আমার বাপকে বলছি, আমাদের মেলায় বলছে, মেলায় ঝোনা গাঁ ঘরে যখন যাই চা পানি খাইতে বা এমনি ঘুরতে, হাজি মৌলভী সাহেব, তোমার বাপটা তো একলাই আছে, ভাই গেল তো সব আপন আপন হয়ে যেত, আপনার বাড়িতে তো আপনার বাপটাকে দিতে পারে। মামুর বেটা, আর বাপকে যদি তুই নিয়ে যা বাড়িতে থুইতে পারিস না, তোকে 4 লাখ টাকা এক্ষুনি গুনে দিব। ওয়াকে খালি যদি বলে দিই আমার বাপকে যে কি বাজান চলো তোমার লেগে কোনার ঘরের ওই এসি রুমটা খালি করে দিয়েছি, বলছে না 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 না, আমি এখানে থাকবো, তুমি আগে টাকা দাও তো, খালি 200-400 টাকা দাও। আমি কোনদিন যাবো না, নিয়ে আসতে পারি না। 3 বছর থেকে পাগলার মতন ঘুরছি, নিয়ে আনতে পারি না। আমি এমনি ওকে কয়েছি যে তুই যদি হার বাপকে হার বাড়িতে থুয়ে দিতে পারিস তো তোকে 4 লাখ টাকা গুনে দেবো। ভাইজান, আমি এগুলা বলতে চাই না, আমার বলার উদ্দেশ্য হলো মা মরণ কত শটে, যে রাত 11টার সময় মাকে রেখে আসলাম, সকালবেলায় ঝাড়খণ্ড বলে ভারতের একটা রাজ্য আছে, আছে বিহার যেমন একটা রাজ্য, ঝাড়খণ্ড একটা রাজ্য, পশ্চিম বাংলা একটা রাজ্য। তাম एक्चुअली पश्चिम बंगाल আপনার के बिहारी भाषाई बोले बंगाल, और बांग्ला भाषा में बोलते हैं बंगाल। बांग्ला पश्चिम बंग, ঝাড়খণ্ডে জালসা আছে। সকালবেলায় রেডি হয়ে জালসার দিকে রওনা হব। মোবাইলের রিংটা বেজে